ফাইন্যান্সে বাইক নিয়ে ফাইন্যান্সের লোকদের হাতে মার খেতে হলো এক গ্রাহককে। ঘটনার বিবরণ জানা যায়, কৈলাসহর পূর্ব দুর্গাপুর এলাকার বাসিন্দা মানিক মিয়া বিগত 1 বছর পূর্বে একটি পালসার 150 বাইক ফাইন্যান্স করেছিলেন। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রাজবাড়ির উল্টো পাশে আইএসবিটি বাজাজ মোটরসাইকেল গীতা শোরুম থেকে সুন্দরভাবে ফাইন্যান্স ইএমআই এর টাকা জমা দিয়ে আসছেন। চলতি মাস নিয়ে 2 মাস হলো ফাইন্যান্স ইএমআই এর টাকা জমা দিতে পারেননি তিনি অসুস্থ থাকার কারণে। অথচ অফিসে ফোন করে বলেছেন, বর্তমানে আমার হাতে টাকা নেই, আমি অসুস্থ, কিছুদিনের মধ্যে সুদ সমেত ফাইন্যান্সের টাকা দিয়ে দেব। এমতাবস্থায় হঠাৎ আজ 3টা 15 মিনিটের সময় দেখা যায় গীতা শোরুমের ফাইন্যান্সের 5 জন লোক বাড়িতে এসে হাজির। দীর্ঘক্ষণ এই ফাইন্যান্সের টাকা নিয়ে আলাপ আলোচনা করা হয়। আচমকাই দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, একসময় হাতাহাতিতে রূপান্তরিত হয়। মানিক মিয়াকে মাটিতে ফেলে বেধড়ক মারপিট কিলঘুষি মারতে থাকেন। ওই সময় মানিক মিয়ার অসুস্থ মা আটকাতে আসলে তাকেও শরীরের মধ্যে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন জড়ো হতে থাকেন। সুযোগ বুঝে ওই 5 জন ফাইন্যান্সের লোক সেখান থেকে পালিয়ে যান। এদিকে মানিক মিয়া এবং তার অসুস্থ মাকে নিয়ে যাওয়া হয় কৈলাসহর RGM হাসপাতালে। এই বিষয়ে মানিক মিয়ার অসুস্থ মা কৈলাসহর মহিলা থানাতে লিখিত অভিযোগ দিয়েছেন সঠিক বিচার পাওয়ার জন্য। কিভাবে একজন মহিলা শরীরের মধ্যে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় গীতা শোরুমের ফাইন্যান্সের কর্মীরা। এমনকি মানিক মিয়া কৈলাসহর থানাতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন সঠিক বিচার পাওয়ার জন্য। এমনকি সঠিক বিচার পাওয়ার আশায় মানিক মিয়া এবং তার অসুস্থ মা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। কি হয়েছে ঘটনাটা কৌত? ঘটনা, আমি একটা ফসল বাইক পেয়েছিলাম 150 ধর্মনগর থেকে। তো আমার প্রায় 1 বছর 2 মাস হয়েছে। তো আমি ইনস্ট্রুমেন্ট মানে 2টা মানে গ্যাপ গেছিলো আর কি, দিতে পারছি না, অসুস্থ আসলাম আমি। এই কারণে আজকে তারা বাড়িতে আইছিল। বাড়িতে আওয়ার পরে আমার মানে প্রথম ভালোভাবে ব্যবহার করছি তার সাথে, তারাও আমার সাথে ভালো ব্যবহার করছে। তো লাস্টে গিয়া তারা গায়ের মধ্যে হাত তুলাতুলি করছে আর কি, 2টা ইনস্ট্রুমেন্টের লাগে। তো আমি অলরেডি মানে তারারে পরশু দিনের আগের দিন আমি কল দিয়া করছিলাম তারারে যে স্যার আমি ইনস্ট্রুমেন্টটা 6-7 দিনের ভিতরে দিয়া দিতে আসি। তো তারা আজকে আইব যে আমি কিন্তু ভাবছি না, বা তারা অন্যদিন আইলেও কল দেয় আমারে, আজকে কল দিছে না তারা আমারে। কল এমনি মানে আইছে আমার বাড়িতে। তোমার বাড়িতে আওয়ার পরে তারা তোমারে কি মারধর করছে? হ্যাঁ মারধর করছে। তোমার মারছে তারা? হ্যাঁ আমারে মারছে, আমার মার্গা তো হাত তুলছে তারা। তুমি কি এই ব্যাপার নিয়ে হ্যাঁ এই ব্যাপার নিয়ে তুমি কৈলাসহর থানায় কোনো লিখিত অভিযোগ দিছো? মহিলা থানাতে আমি কেস করছি, আর পুলিশ থানাতে আমি কেস লেখাইছি আর কি। তোমার নাম? আমার নাম মানিক মিয়া। আপনার মায়ের নাম? মানিক হাজিরা বেগম। শোরুমের নাম? আর শোরুমের নাম কি? শোরুমের নাম বাজাজ কোম্পানি। কোন থেকে লইছো তুমি এটা? এটা ধর্মনগর আইএসবিটি এটা নাম জানি শোরুমটার নাম। গীতা শোরুম মানে ধর্মনগর বাজাজ গীতা শোরুম, এখান থেকে বাইকটা লওয়া হয়েছে। আজকে এই ঘটনা ঘটছে আর কি। তারা মানে ইনস্ট্রুমেন্ট না দেওয়াতে ইনস্ট্রুমেন্ট না দেওয়াতে মানে তারা ইয়া বাড়িতে মারধর করছে, গাত হাত তুলছে। আপনি আর আপনার মারে? হ্যাঁ আমারে, আমার মারে। তোমরা ডাক্তার দেখাইছো? হ্যাঁ ডাক্তার দেখাইছি, থানাতে প্রেসক্রিপশনও দিছি। তোমার মা কোনো বক্তব্য আসেনি? আপনার কি বক্তব্য আছে? আমি তো চাই আমি করে গার্জিয়ান থাকতে, আমি অসুস্থ মা, আমি বাদ খারাম, আমারে তো তারা একটা কথা হইলেও জিগাইতো। এরপরে মাঝখানে আমার ছেলেরে মারধর করে আমি আয়া আমার ছেলেরে আটকাইছি, দৌড়ি করছি। এরপরে আমারে ধাক্কা মারিয়া ফালাইছে তারা ম্যানেজার সারে, ধাক্কা মারিয়া ফালাইয়া আবার চিবাবাইয়ে ঢুকিয়া আমার ছেলেরে আরও মারে। তে আমার ছেলে তোর আগে তো বাস টানতনি না কিতা করতো, ওই সময় ইটা মানে ইয়ে করতে পারেন না। আমি তো ছেলেরে খালি আটকাইছি, ছেলেরে থাবাও মারছি, কিন্তু তারা মানে না। এর মাঝে দিয়ে আয়া হে আমার ছেলেরে আবার মারে। আপনি কি এই ব্যাপারে কি আমি এখন আমার ছেলের আমি বিচার চাই, শক্ত বিচার। আপনি কি কেস করছেন? আমি মহিলা থানাত আমি কেস করছি আমার ছেলে।